আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা 2023-24 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিলে এবং তোমাদের অনেকেরই স্ট্যাটাস সাবমিটেড, অ্যাপ্রুভড কিংবা স্যাংশন রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কবে নাগাদ টাকা পাবে কিংবা তোমাদের 2023-24 সেশনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কবে কিংবা এখনও পর্যন্ত কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা যাবে তোমরা যারা করোনি। তো সমস্ত কিছু বিষয় আমি ইন ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো, তাই তোমাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে জানাবো, যেহেতু তোমরা অনেকেই কমেন্ট করছো বা অনেকেই জানতে চেয়েছিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট কবে, তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট মেনশন করা হয়নি। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো যে এখানে ওপেনিং ডেট আছে, অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হওয়ার ডেট রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 2023-24 সেশনের জন্য ক্লোজিং ডেট কিন্তু এখানে আপডেট করা হয়নি। সুতরাং তোমরা যারা এখনও পর্যন্ত এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করোনি 2023-24 সেশনে, তোমরা চাইলে কিন্তু তোমরা এখনও এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট, তোমরা যে বিষয়টি জানতে চেয়েছিলে যে এই স্কলারশিপের ফান্ড কবে অ্যাভেলেবেল হবে কিংবা তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড কিংবা অনেকেরই অ্যাপ্রুভড কিংবা অনেকেরই কিন্তু স্যাংশন রয়েছে, সেক্ষেত্রে তোমরা কবে নাগাদ টাকা পাবে। তো তোমাদেরকে আমি বিস্তারে বলি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, এবং এরপর থেকে কিন্তু আর কোনো মাসেই, অর্থাৎ জুন মাসের আজকে 17 তারিখ, তো ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু এখনও পর্যন্ত আর এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়নি। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনও পর্যন্ত সাবমিটেড রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে, সেক্ষেত্রে তোমরা কিছুটা প্রবলেম ফেস করতে পারো। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করবে, তোমাদের অ্যাপ্লিকেশনগুলি যেন দ্রুত ভেরিফাই করিয়ে দেওয়া হয়। যেহেতু তোমরা জানোই যে গত কয়েকদিন ইলেকশনের কারণে তোমাদের এই সমস্ত কিছু প্রসেস বন্ধ ছিল, তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করো, তোমাদের যাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত সাবমিটেড রয়েছে, তো যোগাযোগ করে তাদেরকে জানাও যে তোমাদের অ্যাপ্লিকেশনটি যেন দ্রুত ভেরিফাই করিয়ে দেওয়া হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI যেন দ্রুত করিয়ে দেওয়া হয়। এবং ফান্ড কবে অ্যাভেলেবেল হবে এটা বলতে গেলে আমরা ওয়েসিস স্কলারশিপের সঙ্গে কম্পেয়ার করে বলতে পারি যে, যেহেতু আমি বিগত কয়েকটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 10 জুনের পরেই তোমাদের অনেকেরই ওয়েসিস স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হবে, এবং সেই কথা কিন্তু আমার 100% মিলে যায়, এবং 10 জুনের পরবর্তীতে কিংবা 10 জুন থেকেই কিন্তু তোমরা অনেকেই ওয়েসিস স্কলারশিপের টাকা পেয়েছো। সুতরাং সেই সূত্র ধরে আমরা এটা বলতে পারি যে যেহেতু ওয়েসিস স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, তাই আমরা এটাই আশা করব যে খুব দ্রুত তোমাদের SBMCM স্কলারশিপেরও ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে। তাই তোমাদেরকে বলবো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের অ্যাপ্লিকেশন যাদের এখনও পর্যন্ত সাবমিটেড দেখাচ্ছে, তোমাদেরকে তো আমি বলেই দিলাম তোমাদেরকে কি করতে হবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন যাদের ফেব্রুয়ারি মাস থেকে অ্যাপ্রুভড রয়েছে এবং অনেকেরই রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট নট ডিসবার্স, সেক্ষেত্রে তোমাদেরও চিন্তার কোনো কারণ নেই। যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তোমাদের সবাইকে কিন্তু একসঙ্গে টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই, তাই তোমরা ওয়েট করো কিছুদিন। যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে তোমরা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীতে আরও স্কলারশিপ রিলেটেড অন্যান্য আপডেট পেতে এবং প্রতি বছর স্কলারশিপের বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।